আজ আমি তোমাদের সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন এই ভিডিওতে শেয়ার করব এবং তার সাথে আমি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে প্রিপারেশন নিচ্ছি সেটা আমার কতদূর কমপ্লিট হলো না হলো, আমি কীরকমভাবে রিভাইজ দিচ্ছি এবং তার সাথে আমি কতক্ষণ পড়ছি এবং তার সাথে আমি কোন কোন বিষয়ের উপর বেশি জোর দিচ্ছি, আজ আমি তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতেই পেলে আমার বিছানাটা একদম অগোছালো হয়ে আছে। আসলেই আমি বই যখন পড়ি, এই যে চৌকিটা আছে এই চৌকিতেই বই টই একদম ছড়িয়ে ছিটিয়ে রাখি, তো সেই জন্য দেখছি বড্ড অগোছালো হয়ে গেছে। এবার তো গোছাতে হবে আমাকে। তো চলো একটু বইয়ের টেবিলটা একটু গুছিয়ে নিই। তাই করতে করতে দেখো আজকে ছিল সোমবার, পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর স্পেশালি আজকে আমি ভিডিওটা একটু দেরি করেই শ্যুট করেছি, কারণ আমার সকালের দিকে ভিডিও করা হয়নি আজকে আর কি। আমি ভেবেছিলাম করব, তো ওই যে হয়ে যায় করব করে আর হয় না করা। তো ভাবলাম চলো আজকে অনেক দিন পর আজকে একটু ভিডিও শেয়ার করাই যাক তোমাদের সাথে। তো আমি প্রসাদ খেয়ে নিলাম, আর দেখো এইদিকে মা রান্না করছে ইলিশ মাছ। আর তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.09%। 78.09%। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.09% এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95%। 20.95%। অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95% এবং নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.09%। 78.09% এবং আর্গনের হচ্ছে 0.93%। 0.93%। আর্গনের হচ্ছে 0.93% এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.04% আছে। কার্বন ডাই অক্সাইড বাতাসে আছে 0.04% এবং নাইট্রোজেন আছে 78.09% এবং অক্সিজেন আছে 20.95% এবং আর্গন আছে হচ্ছে 0.93% এবং কার্বন ডাই অক্সাইড আছে 0.04%। কার্বন ডাই অক্সাইড আছে 0.04% এবং নাইট্রোজেন আছে 78.09% এবং অক্সিজেন আছে 20.95% এবং আর্গন আছে 0.93% এবং কার্বন ডাই অক্সাইড আছে 0.04% আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি এখন পড়তে বসেছি, অনেকক্ষণ আগেই পড়তে বসেছি, কিন্তু ভিডিওটা আমার শ্যুট করা হয়েছিল না। তো ভাবলাম যে না, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করি। তো এখন হচ্ছে 11:30 বাজছে। তো এখন আমি একটু দেখতেই পেলে আমি কী করলাম। তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি, সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। তো এখন হচ্ছে আমি সকালবেলাকার খাবারটা খাবো, কারণ আজকে সোমবার ছিল, আজকে পুজো ছিল। তো পুজো করার সময় আমি কিছু না খেয়ে পুজোটা করি, তারপর খাওয়া দাওয়া করি আর। তো চলো, এখন পুজোও তো কমপ্লিট, আর একটু পড়েও নিলাম, আর এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করব। 1 নম্বর প্রশ্ন, যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদেরকে কি বলে? আচ্ছা, এর আগে বলে দিই যে আমি অপশানগুলো বলবো, তার আগে কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? বেনথস, নেকটন, ফনা না ফাইটোপ্ল্যাঙ্কটন? তো কোনটা হবে? এবার আমি উত্তরটা বলি। উত্তরটা হচ্ছে নেকটন। উপক্ষার হচ্ছে এক প্রকারের কি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, না নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, না কার্বোহাইড্রেট যুক্ত রেচন পদার্থ, নাকি কোনোটিই নয়? দেখো কোনোটিই নয় অপশানটা কিন্তু হয়ই না। তো উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত গ্রন্থিগুলির ভেতর কোনটি মিশ্র গ্রন্থি? থাইরয়েড, পিটুইটারি, অগ্ন্যাশয়, যকৃৎ। ঠিক আছে, উত্তরটা হয়ে যাচ্ছে অগ্ন্যাশয়। তারপরে কি ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কি? এসটিএইচ, না থাইরক্সিন, না ইনসুলিন, না অ্যাড্রিনালিন? উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু থাইরক্সিন। তো এই 4টে প্রশ্ন তোমাদের কেমন লাগলো? আর আরেকটা কোশ্চেন আমি বলছি, বীজবিহীন ফল উৎপাদনে সহায়তা করে কি? অক্সিন, থাইরক্সিন, জিব্রেলিন, না কাইনিন? এটা হচ্ছে উত্তরটা হয়ে যাচ্ছে অক্সিন। তো এই ছিল আজকে জীববিদ্যা থেকে প্রশ্ন। আমি কিন্তু এরকম প্রশ্ন শেয়ার করেই থাকি। তো আর আমার যদি বলো সিলেবাস কতদূর কমপ্লিট, তো আমার কিন্তু কমপ্লিট এখনও হয়নি। আমি যেটুকু করেছি সেইগুলোই রিভাইজ করছি, এই আর কি। আমার এখন অনেক বাকি আছে, অনেকটা। আর আমি অঙ্ক ইংলিশটা একদমই আমার মাথায় কিচ্ছু ঢোকে না। আমার এই মাত্র পড়া কমপ্লিট হলো, এখন আমি খাওয়া দাওয়া করব, এখন বইটই গুছিয়ে রাখবো আর কি। আমি ভাবছি খাওয়া দাওয়া করার পর আমি একটু নোটস লিখবো। তো দেখা যাক, এখন তো বেজেই গেছে প্রায় 2:40 মতন। তো দেখা যাক, সবটাই ডিপেন্ড করবে খাওয়া দাওয়া করার পর আমার ব্রেনের ওপর। তো ব্রেন যদি বলে যে না এখন আমি নোট লিখবো, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। অঙ্ক ইংলিশের কথা আর বলোই না, আমি তো কি বলবো, শুরু করতে গিয়েও পারছি না শুরু করতে। অঙ্কটা করছি ভুলে যাচ্ছি, আমি কি করব আমি নিজেই ভেবে পাচ্ছি না, খুব খারাপ লাগছে, বিশ্বাস করো।
এখন হচ্ছে বাজলো 3:30 আর আমি খাওয়া দাওয়া করে এই মাত্র উঠলাম। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু নোটস লিখবো এখন ভেবেছিলাম, তো এখন আমি আর পাচ্ছি না, রাত্রিবেলায় নাহলে পড়তে পারবো না। তো সেই জন্য এখন ঘুমোবো, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। তো চলো এখন আমি একটু ঘুমিয়ে নিই। তো অঙ্ক আর ইংলিশের কথা আর বলোই না, ভীষণই খারাপ লাগে। মানে আমার অঙ্ক ইংলিশটা আমি যে কী করবো আমি নিজেই ভেবে পাই না। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে এই যে বাইরে এসেছি, মানে ছাদে বসে থাকি, তোমরা যারা ভিডিও দেখো তারা জানোই। আর তারপর দেখো সন্ধ্যাও হয়ে গেছে, আমি কিন্তু এবার পড়তে বসবো। আজকে ভেবেছি আমি এই অবধি ভিডিওটা শেষ করে তারপর নেক্সট তোমাদের সাথে শেয়ার করবো আমার নাইট স্টাডি রুটিন, কারণ এইটা আমার বোধহয় শেয়ার করা একটা ভিডিও আছে, বাদবাকি নেই। তো চলো, এই হচ্ছে আমার পড়াশোনা। আমি মোটামুটিভাবে করেছি, কিন্তু আমি অঙ্ক ইংলিশটা কোনো মতেই পারছি না। তোমরা কি একটু সাজেশন দাও, আমি কি করব এই পরিস্থিতিতে। তো যাই হোক, আমি এইটুকুই বলার ছিল। আর তোমাদের কার কীরকম পড়াশোনা চলছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তোমরা যে আমাকে কমেন্টস করো, এগুলো আমার খুব ভালো লাগে দেখতে, কারণ তোমরা আমার মতন প্রিপারেশান নিচ্ছ আর তোমরাও ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের এসএলএসটি এক্সাম যারা দিয়েছো তাদের এক্সাম কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। আর শুনেছি নাকি কোশ্চেন খুব ভালোই এসেছিলো। আর এই যে আমার হাতের লেখার নোট, আমার হাতের লেখা বাজে খুব। তো যাই হোক, এই যে তোমাদের সাথে নেক্সট আমি আমার কিছু মানে হ্যান্ড নোট শেয়ার করবো আর কি। তো তারপরে দেখো, আমি একটু অঙ্কগুলোই দেখছিলাম যে আমি কী করে করবো না করবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যখন করছি তখন পারছি, আবার ভুলে যাচ্ছি। আমি এই মানে প্রবলেমটা আমার কিছুতেই যাচ্ছে না। তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টস করে জানিও যে আমার এটার করণীয়টা কী, আমি কি করব আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আর তোমাদের কার কতদূর কমপ্লিট হলো না হলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, এখন আমি একটু পড়তে বসবো। তো আজকেকার মতন টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি এখন মানে পড়তে পড়তে একটু এডিটটা করে নিচ্ছি, কারণ আমার ফোনে একদম স্পেস নেই। তো চলো, টাটা।